হ্যালো ভিউয়ার্স, জাহিদ কোচিং সেন্টারে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ জেটাই জাহিদ। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণী গণিত বইয়ের 13 অধ্যায় থেকে। 13 অধ্যায়ে আলোচনা করা হচ্ছে ধারা থেকে আজকে আলোচনা করব 13.1। 13.1-এ বলা হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। ধারা মূলত আমরা দুইটা অধ্যায় আলোচনা করব, 13.1 এবং 13.2। 13.1-এ বলা হচ্ছে সমান্তর ধারা এবং 13.2-এ বলা হচ্ছে গুণোত্তর ধারা। তা আজকে আমি আলোচনা করব সমান্তর ধারা নিয়ে। সমান্তর ধারা। তো সমান্তর ধারাটা আমরা কিভাবে বুঝবো যে এটা সমান্তর ধারা? যেমন একটা ধারা আমি দিলাম এখানে 1 + 3 + 5 + 7 +... এই ধারাটি সমান্তর ধারা না গুণোত্তর ধারা? আমরা এখান থেকে দেখব সমান্তর ধারা আমরা প্রমাণ করব, মানে বুঝবো এভাবে যে তাদের পরপর দুইটা পদের অন্তর যদি সমান হয় সেটাকে আমরা বলি সমান্তর ধারা। যেমন এটা মেইন সূত্রটা হচ্ছে যে অন্তরটা এরকম হবে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ইকুয়াল তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ ইকুয়াল চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ ইত্যাদি। এরকম যদি দেওয়া থাকে, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে যেটা পাওয়া যাবে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলে সেটাই পাওয়া যাবে। যদি এইরকম পাওয়া যায়, অর্থাৎ তাদের মধ্যবর্তী অন্তরগুলো সমান হয়, তাহলে আমরা এটাকে বলবো সমান্তর ধারা। তাহলে এই ধারাটি আমরা দেখব যে এটা সমান্তর ধারা আছে কিনা। যেমন দ্বিতীয় পদ বলতে এখানে 3 মাইনাস প্রথম পদ ইকুয়াল টু হচ্ছে 2। আবার পরেরটাতে দেখি তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। তৃতীয় পদ হচ্ছে এখানে 5 মাইনাস দ্বিতীয় পদ হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 2। অনুরূপভাবে চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ, চতুর্থ পদ হচ্ছে 7 মাইনাস তৃতীয় পদ হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 2। তার মানে সবগুলোতে অন্তরগুলো আমাদের সমান। তার মানে আমরা এটা বলতে পারবো সমান্তর ধারা। তো বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ক্লাসগুলো আমি দিব সেগুলো যাতে আপনারা পেতে পারেন, এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আলোচনা করব যে এখানে সমান্তর ধারা অর্থাৎ 13.1 নিয়ে আমরা যে আলোচনাগুলো করব সেগুলো কিভাবে। এখানে আমি যে অঙ্কটা দিলাম, এখানে মূলত দুইটা সূত্র আমরা ইউজ করে থাকি। একটা হচ্ছে n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি, এটা হচ্ছে 1 নং সূত্র। আর 2 নম্বর সূত্র যেটা বলা হয় n সংখ্যক পদের সমষ্টি, n/2 twice a প্লাস n-1 ইন্টু ডি। এই দুইটা সূত্র মোটামুটি জানলে আমরা এই সমান্তর ধারা অর্থাৎ 13.1 অধ্যায়টা আমরা খুব ভালোভাবে করতে পারবো। তাহলে n-তম পদ হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি, আর n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n/2 twice a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখানে যেমন বলা হচ্ছে 1 + 3 + 5 + 7, এরপর জেনারেলি আমরা মনে করি যে এরপর কিন্তু 9 হওয়ার কথা। তো এখন আমার কথা হচ্ছে আমি এখানে সূত্রের সাহায্যে বের করব যে এখানে 1 2 3 4 5 পঞ্চম পদটি 9 সূত্রের সাহায্যে সূত্র ব্যবহার করে বের করব। তো দেখি এটা কিভাবে বের করা যায়। যেমন এখানে এটা কততম পদ আমরা বের করব, এটা হচ্ছে পঞ্চম পদ আমাদের বের করতে হবে। কিভাবে? তাহলে এখানে আমরা বলবো যে এখানে প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে 1, যেহেতু সমান্তর ধারা তার মানে সাধারণ অন্তর d ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান হচ্ছে কত
2। এটা আছে সাধারণ অন্তর। তাহলে আমাদের দরকার কত? পঞ্চম পদ দরকার, অর্থাৎ পঞ্চম পদ, অর্থাৎ n এর মানটা আছে 5। তাহলে প্রথমে এখানে লিখতে হবে আমরা জানি n তম পদ। n তম পদের সূত্রটা কিন্তু আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমাদের কততম পদের দরকার? পঞ্চম পদের দরকার। অতএব পঞ্চম পদ এ এর জায়গায় আমরা মান বসাবো 1 প্লাস n এর জায়গায় আমরা মান বসাবো 5, কারণ পঞ্চম পদ, মাইনাস 1 ইন্টু ডি এর জায়গায় বসাবো 2। তাহলে 1 প্লাস এখানে 4 ইন্টু 2, তার মানে 1 প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে আমরা সূত্রের সাহায্যে আমরা এখানে বের করলাম পঞ্চম পদ। অরিজিনালি পঞ্চম পদটা হচ্ছে 9। তাহলে এভাবে যদি যে কোনো অঙ্ক দেওয়া থাকতে পারে, যে কোনো অঙ্ক আমাদের দেওয়া থাকুক না কেন, আমরা যদি বলা থাকে দশম পদ নির্ণয় করো, 50তম পদ নির্ণয় করো বা 100তম পদ নির্ণয় করো, আশা করি আমরা সবাই এই কততম পদ বের করতে বললো আমরা এটা ইনশাল্লাহ বের করতে পারবো। এখন পরের যে অঙ্ক, আমরা এখন বইয়ের মধ্যে অর্থাৎ অনুশীলনীর মধ্যে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে এখন একটু আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আমি এখানে 6 এবং 7 নম্বর অঙ্ক দুইটাই সেম ক্যাটাগরির অঙ্ক আমি এখানে তুলে ধরছি। 6 নম্বর অঙ্কটা বলা আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট ধারাটির কোন পদ 392। 7 নম্বর অঙ্কটাও অনুরূপভাবে বলা আছে 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ডট ডট ধারাটির কোন পদ 301। তাহলে দুইটা অঙ্কই একই, তার মানে আমি একটা অঙ্ক করে দিলে আর একটা অঙ্ক করা যাবে। তাহলে আমি 6 নম্বর অঙ্কটা আমি করতেছি। তাহলে 6 নম্বর, প্রথমে আমাদের বলতে হবে এখানে প্রথম পদ a ইকুয়াল টু কত হবে? 8। সাধারণ অন্তর d ইকুয়াল টু কত হবে? 11 মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে 3। আমি একবারে কিন্তু সাধারণ অন্তর বলে দিছি, কারণ আমি বলছি যে 13.1 এটা হচ্ছে সমান্তর ধারা। এখন আমাদের বলা হচ্ছে যে এখানে কোন পদ এত, তা আমি ধরে নিলাম যে n তম পদ হচ্ছে এত। তাহলে ধরি n তম পদ কত ধরলাম? 392। তাহলে আমরা n তম পদের একটা সূত্র জানি। n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এদিকে হচ্ছে 392। তাহলে এর জায়গায় এর মান বসে দেব 8 প্লাস n এর মানটা তো আমাদের দরকার, ডি এর জায়গায় ডি এর মান বসে দেব 3 ইকুয়াল টু হচ্ছে 392। তাহলে 8 প্লাস 3 দ্বারা গুণ করলে 3n মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 392। এখান থেকে এটা বিয়োগ করে নিই, 5, 8 থেকে 3 বাদ দিলে 5 প্লাস 3n ইকুয়াল টু হচ্ছে 392। তাহলে এই 5 ওদিকে নিয়ে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 392 মাইনাস 5, তাহলে 3n ইকুয়াল টু হচ্ছে, এটা তো মাইনাস করলে কত হবে? 12 থেকে 5 বাদ দিলে হচ্ছে 7, 1, 8, 3। তাহলে একটু এদিকে আসি, তাহলে n ইকুয়াল টু হবে 387 ভাগ 3, কাটাকাটি করো, 3 1 3, 3 2 6, 2 3 9 27। তার মানে অর্থাৎ n ইকুয়াল টু হচ্ছে 129। তাহলে আমাদের n তম পদ এত, অর্থাৎ 129। অতএব আমরা বলতে পারবো যে অতএব 129তম পদ কত? 392। এটা আমাদের অ্যান্সার।
আশা করি অঙ্কটি বুঝতে পারছেন সবাই। তাহলে অনুরূপভাবে আমরা পরের 7 নম্বর অঙ্কটাও করতে পারবো একবারে সেম ক্যাটাগরিতে। জাস্ট আমরা এখান থেকে এর জায়গায় 8, এর জায়গায় এখানে বসে দেবো 4, এখানে আমাদের ডি এখানে 11 মাইনাস 8 করছি, এখানে করব 7 মাইনাস 4, তারপর যেভাবে দেওয়া আছে 392 জায়গায় 301। এখন আমি পরের যে অঙ্কটা দেওয়া আছে সেটা কিভাবে দেওয়া আছে একটু আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি 9 এবং 10 নম্বর অঙ্ক দুইটা তুলছি। 9 এবং 10 দুইটাই সেম ক্যাটাগরির। এখানে বলা আছে 1 + 3 + 5 + 7 ডট ডট ধারাটির n পদের সমষ্টি কত। আর এখানে বলা আছে 8 + 16 + 24 + ডট ডট ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। তাহলে এখানে n সংখ্যক পদের সমষ্টি, এখানে 9টি পদের সমষ্টি, একবারে হুবহু একই। তাহলে আমরা এই অঙ্কটি করব কিভাবে, আমি 9 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। এখানে প্রথম পদ a = কত 1, সাধারণ অন্তর d হচ্ছে 3 - 1 হচ্ছে 2। তাহলে বলা আছে n পদের সমষ্টি কত। তাহলে n সংখ্যক পদের সমষ্টি আমরা কিন্তু জানতাম, সমষ্টি একটা সূত্র জানি না। তাহলে আমরা জানি n পদের সমষ্টি কত, n/2 twice a plus n - 1 into d। তাহলে এখন আমরা এর জায়গায় এর মান বসাই দেব, ডি এর জায়গায় ডি এর মান বসাই দেব। তাহলে n/2 twice a এর জায়গায় 1 প্লাস n - 1 into d, ডি এর জায়গায় 2। তাহলে n/2, 2 আর 1 গুণ করলে 2 প্লাস 2 দ্বারা গুণ করলে 2n - 2। তাহলে এখান থেকে -2 আর +2 চলে যাবে। তাহলে n/2 ইন্টু এখানে থাকতেছে 2n। তাহলে এই 2 আর এই 2 চলে যাবে, থাকবে n আর n গুণ করলে n²। তাহলে এটা আছে আমাদের অ্যান্সার। অর্থাৎ 9 নম্বর অঙ্কটি এখানে বলা আছে n সংখ্যক n পদের সমষ্টি কত। তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টিটা বের করলাম। পরের 10 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। তার মানে আমরা এই n এর জায়গায় শুধু 9 বসাই দেব। এখানে প্রথম পদ হবে আমাদের 1 এর জায়গায়, এখানে প্রথম পদ হবে 8, সাধারণ অন্তর d এর জায়গায় আমাদের d এখানে লিখব 16 - 8, তার মানে 8 পাওয়া যাবে। আর 9টি পদের সমষ্টি n এর জায়গায় আমরা এই সূত্রের সাহায্যে করব, n এর জায়গায় শুধু 9 বসাই দেব। দ্যাটস এনাফ। আমাদের পরের অঙ্কটি আমরা করতে পারবো, আশা করি সবাই আমরা করতে পারবো। হ্যালো ভিউয়ার্স, এখানে 11 এবং 12 নম্বর অঙ্ক দুইটাই সেম দেখা যাচ্ছে, সেম অঙ্ক একবারে। এখানে বলা আছে 5 + 11 + 17 + 23 + ডট ডট প্লাস 59 = কত। আবারও এখানেও বলা আছে 29 + 25 + 21 + ডট ডট -23 = কত। এখন দেখা যাচ্ছে এখানে এই পুরো অঙ্কটার যোগফল কত। তার মানে যোগফল আমরা জানি n সংখ্যক পদের যোগফল বা সমষ্টির সূত্র জানি, সেই সূত্র দিয়ে আমরা এটা করতে পারবো। কিন্তু কথা হচ্ছে আমরা তো জানতাম যে n সংখ্যক পদের সমষ্টি, কিন্তু এখানে তো n এর মানটা কত সেটা তো আমরা জানি না। এই মাঝখানে যে কতগুলো পদ আছে সেটা তো আমরা জানি না। এর জন্য আমাদের আগে কতগুলো পদ আছে সেই পদগুলো আগে আমাদের বের করতে হবে। বের করার পর আমরা সমষ্টির সূত্র দিয়ে আমরা এই অঙ্কটি করতে পারবো। তাহলে আমরা কিভাবে করব, একটু আমি 11 নম্বরটা করাচ্ছি। 11 নম্বরটা এখানে প্রথম পদ a = 5, সাধারণ অন্তর d হচ্ছে 11 - 5, তার মানে 6। এখন কথা হচ্ছে
আমরা এন এর মান নির্ণয় করব। তা আমরা ধরে নিলাম যে এটা এন তম পদ, তাহলে ধরি এটা এন তম পদ, ধরি এন তম পদ কত 59। তাহলে এন তম পদ যদি এটা হয় তাহলে এন তম পদের আবার আমরা একটা সূত্র জানি, তাহলে অতএব দিয়ে আমরা বলতে পারবো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 59। তাহলে এর জায়গায় এর মান বসে দেবো 5 প্লাস এন এর মানটা তো আমরা বের করব, ডি এর জায়গায় বসে দেবো 6 ইকুয়াল টু আছে 59। তাহলে 5 প্লাস 6n, এই 6 আর n গুণ করলে 6n মাইনাস 6 ইকুয়াল টু আছে 59। তাহলে 6 আর 5 বিয়োগ করি, তাহলে 6n মাইনাস 1 ইকুয়াল টু আছে 59। তাহলে 6n ইকুয়াল টু 1টা ওদিকে গেলে মাইনাস আছে ওদিকে যে প্লাস হয়ে যাবে, প্লাস 1, তার মানে 6n ইকুয়াল টু আছে 60। তাহলে এখান থেকে n ইকুয়াল টু 60 ভাগ হচ্ছে 6, কাটাকাটি করলে পাওয়া যাবে 10, অতএব n এর মানটা পাওয়া গেল 10। তাহলে n এর মানটা 10 পাওয়া গেল। এখন আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্র জানি, তাহলে আমরা n এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারবো n সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ পুরা এখান থেকে এই পর্যন্ত পদগুলোর যোগফল। তাহলে এটা এখন আমরা কিভাবে করব, আমরা n এর মান পেলাম, এখন আমরা বলবো যে n তম পদের সমষ্টি আমরা জানি, লিখব যে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টির সূত্র জানি আমরা n ভাগ 2 টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে অতএব n এর জায়গায় আমরা 10 বসে দেব, 10টি পদের সমষ্টি কত হবে, n এর জায়গায় 10 নিচে 2 টুয়াইস a, এর জায়গায় আমরা কত পেয়েছিলাম 5 প্লাস n এর জায়গায় 10 মাইনাস 1 আর ডি এর জায়গায় আমরা পেয়েছিলাম 6, কাটাকাটি করলে 5, তাহলে 5 এটা হবে 5 দুগুণা 10 প্লাস এখানে পাওয়া যাবে 10 থেকে 1 বাদ দিলে 9, 6 9 54, তাহলে 5 ইন্টু এখানে 10 আর 54 যোগ করলে 64। এখন এটা আমরা গুণ করে দেব, এটা গুণ আছে, গুণ করে দেব, 4 5 20, 5 6 30 আর 2 32। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই পুরো অঙ্কটার যোগফল হচ্ছে আমাদের 320। অনুরূপভাবে একবারে হুবহু আমাদের পরের অঙ্কটা, আশা করি আমরা সবাই এই পরের অঙ্কটাও করতে পারবো। হ্যালো ভিউয়ার্স, আমার পরবর্তী পর্বে আমি এর পরের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে